আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই জায়গাগুলো দেখে অনেকজন চিনতে পারেন যে আমরা কোথায় এসেছি, আবার অনেকে যারা চিনেন নেই এখনও, ইনশাল্লাহ সামনের ভিউটা দেখলেই সবাই চিনে যাবেন। ওই পায়ের অবস্থা খুবই খারাপ, তা ওকে আমি টেনে ধরে নিয়ে এসেছি। একা একা পাহাড়ে গিয়ে বহুত মজা নেই আসলে। এই জায়গাটা ভাই আসছে এখন, ইনশাল্লাহ সবাই চিনে গেছেন আমরা কোথায় এসেছি। এই যে যারা যারা সুইসাইড করতে চান আসতে পারেন, ফ্রিতে সাজেশন দিলাম। ওই মুহূর্তে আমরা অনেক কষ্ট করার পরে এই চূড়ায় উঠতে পারলাম। আসলে এত কষ্ট করার পরে যখন এত সুন্দর একটা দৃশ্য দেখেন, চোখের মধ্যে শান্তি আসে। চলো একটু সামনে যাই। এটা হচ্ছে সেই মেন প্লেস। এখান থেকে পুরো বিআইডিসি দেখা যায়। আর নিচে খাদ আছে, কেউ চাইলে আমার মতো আসতে পারেন, লাভ দিতে পারেন। নিচে নামতে পারলে অনেক মজা হইতো রে। এদিক দিয়ে রাস্তা আছে অবশ্য, ওই তো খাদ। এই খাদের মধ্যে পড়লে আর বাঁচা লাগতো না ভাই। এদিক দিয়ে আমাদের সামনে রাস্তাটা দেখা যায়, দেখি কত দূর দেখা যায়। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, কত উঁচু। হ্যাঁ, আরো কয়েকদিন পরে আসলে এখানে আমরা আনারস খাইতে পারবো। যদিও আনারস খাওয়ার আগে একটা জিনিস সবাই দেখানো উচিত, যারা যারা এখানে আসবেন হঠাৎ করে যদি মনে করেন আনারস খাইবো, তাহলে এই যেখানে একটা নোটিশ নতুন করে লাগাই দিছে, এটা আগে আসছিল না, এটা সবাই পড়বেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন খাওয়া যায় কি না। চলো আমাদের ব্যাগেরগুলো নামাই। তারপরে কি কি আছে, পানির বোতল, তারপরে একটা খিরা নিয়ে আসছিলাম, এটা কাগজটা দিয়ে দিচ্ছি। এটার ভিতরে লবণ মরিচ আর অর্ধেকটা পেয়ারা আছে, আমরা দুজন শেয়ার করবো। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সোপ, হ্যাঁ একটা ছোট্ট একটা সোপ, এটার ভিতরে ছোটো ছোটো পাপড়ি আছে, এগুলা এটা পানির ভিতরে দিয়া ইয়ে করলে ঠিক আছে। এটা নিয়ে আসলাম যদি অতিরিক্ত কোনো প্রয়োজন হয়। এখন আমরা এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। চলো আমরা এগুলো কাটাকাটি করে তারপরে আবার ভিডিওতে আসছি, ঠিক আছে? আমাদের কাছে আরেকটা জিনিস আছে, এই যে বেসিক্যালি লবণ মরিচ আসলে ওহিয়ে নিয়ে আসছে একটা। লবণ মরিচ অনেক বেশি হয়ে গেছে। এই পলিথিনের ভিতরে আছে এখানে তেঁতুল, এখানে লবণ মরিচ, পেয়ারা, শশা, আর চাক্কুটা গেল কই? চাক্কুটা কার কাছে? আমাদের একটা ছোট্ট একটা চাক্কু আছে, এটা দিয়ে কাইটটা কাইটটা খাবো। ওই হাতে দায়িত্ব দিলাম, দেখা যাক সে খিরা চুলাইতে পারে কিনা। পারছি না, ট্রাই করো ট্রাই করো। চাইলে একটু পেয়ারা খাইতে পারো, তেঁতুল খাইতে পারো, তারপরে এনার্জি নিয়ে। ওই ফিলিংস বলো। ভালো, বাতাস দিতেছে, আরাম লাগতেছে, সাথে খাওয়া দাওয়া ভালোই। তেঁতুলের সাথে এটার কাটা অনেক মুশকিল রে। আউ, এটা তো আসলে কেমন কাটতাম। ছোট্ট একটা চাক্কু, এটা দিয়ে এতটুকু হইতেছে, এটাই তো অনেক। হাত কাটার চান্সেস খুব বেশি। চাক্কুটার দাম সবাই একটু কমেন্টে জানাবেন, কে কত টাকা বলতে পারে। খিরার অবস্থা দেখো, আর একটু রয়েছে অবশ্য। এটা পুরোটা কাটতে গেলে আর খাওয়া লাগতো না।
কাটে শাল খাইলে তো কোনো সমস্যা নেই। না, কি সমস্যা, সালের মধ্যে আর প্রোটিন মনে হয় বেশি। ওরে বাবা, এটা দিয়ে কাট পড়তেছে, এটা ভেঙে যাবে না? ভাঙলে সমস্যা নাই, এটা হাত না কাটলে বেশ। চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু অ্যাডভেঞ্চার করব, দেখা যাক কই যাওয়া যায়। সামনে আরও মানুষ আছে অবশ্য, দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো 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 চলো। সেই সাউনি, এখন আমাদের একটা টপকায় উঠতে হবে, কিছু করার নাই। ভাই আরে শেষ, হাত বেজে গেছে। আরে এদিক দিয়ে উঠতে গিয়ে ধর একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলছিলাম, একটু জন্য বেঁচে গেলাম। চলো ভাই, এই জায়গাটা দেখেন, এই যে সেই জায়গা যেদিক দিয়ে আমি বাড়ি থেকে আগুন দেখি। ওয়াও, এখানে একটা সাউনি আছে। আমরা জায়গাটা আগে দেখতে পাই না, এই জন্য আসি নাই, নাহলে আরও আগে আসতাম। এখানে এখানে বসে আরও আরাম লাগতো। হে, কি ভয়ঙ্কর আগুন। চাচি বাড়ি যাওয়া যায়নি? এটা কোনো গ্রাম নেই, রাস্তা আছে? এটা খাওয়ার বাড়ি না, গ্রাম। কোন সাইড? এটা মণিপুর সাইড। খাস? খাস বলছে। ও চল যাই, আমরা যাই, চল চলো চলো, আন্টির সাথে যাই, আমাদের টুরিস্ট গাইড। তো আন্টির বাড়ি দিয়ে একটু পানি নিয়ে নেবো। হ্যাঁ, আন্টির বাড়ি দিয়ে একটু পানি নিয়ে নেবো। যাও। উরি বাবা, হ্যাঁ নামতে পারবো, সমস্যা নেই। জি, আন্টির এই জায়গা কিন্তু রিস্ক। তো আপনি এদিকে এখানে প্রতিদিন উঠেন, নামেন কেমন? একটু কষ্ট করে উঠি না আমি। সর্বনাশ। এই ধর, এটা ধর, ওগুলো ইয়ে দেয়। কি দুর্গম রাস্তা। দাও না, ভাই রে, যে বিপদে পড়ছিলাম। আমরা এখন বাড়িতে চলে যাবো, এই দিক দিয়ে রাস্তা বলছি উনি, এদিক দিয়ে বাইরে হয়ে যায়। তো এটা খাসা রাস্তা দিয়ে, চিনেছি এখন জায়গাটা। আমরা খুব সম্ভবত শ্যামবাজার দিয়ে বেরোবো। হ্যাঁ, কফিল মার্কেটের সামনে। সো এক চান্সে আমরা কফিল মার্কেটে গেলো। চাষাওয়ালা নেই। এই কাহিনী হইলো কি, আমরা রাস্তা হারাই ফেললে এমন একটা